শুভ সন্ধ্যা। আমার গানে আমার আনন্দ আপনাদের সঙ্গে ভাগ করে নিতে আবার হাজির। প্রথমেই বিজয়ের সালাম। বিজয় দিবস এসে গেল, ৪৫ বছর চলে গেল। বাংলাদেশ যেন এরকম আরও অনেক বছর আরও সুন্দরভাবে বিশাল আকারে সর্বক্ষেত্রে উন্নয়ন অর্জন করে, এই কামনা নিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। প্রথমে একটা ছোট্ট বিষয়, কিন্তু চমৎকার বিষয়, আসলে বড় বিষয়। শামীম আজাদ আমাদের খুব প্রিয় কবি, উনি একটি বিজয় ফুল উদ্ভাবন করেছেন এবং ফুলটি আপনি নিজেই বানাতে পারবেন। এটির একটি লিঙ্ক অ্যাড্রেস আছে, আমি বলছি, আপনারা পারলে নোট করে নিন। www.bijoyphool.co.uk www.bijoyphool.co.uk UK. I hope that's okay. হ্যাঁ, এবং এই ফুলটি আপনারা সবাই যদি সারা বিজয় মাসে পরিধান করেন, চমৎকার একটি বিষয় হবে। আমরা সারা পৃথিবীতে এই শামীম আজাদের উদ্ভাবিত বিজয় ফুলটি পরে বিজয় মাসটিকে রাঙিয়ে তুলব, এই একটা স্বপ্ন দেখছি আমরা সবাই শামীম আজাদের পাশে দাঁড়িয়ে। আজকে আমাদের এখানে এসছেন সূর্যের নামে যার নাম, এবং এত চমৎকার একটি ফ্ললেস ফ্লোয়িং কণ্ঠস্বর, বুঝতে পারছেন, সূর্যের নামে যার নাম। পিছনে অবশ্য চৌধুরী আছে, মানে ওখানে উঠে মাটির দিকে তাকিয়ে থাকে। চৌধুরীরা তো হলো জমিদার বা যাদের জমি থাকে তাদেরকে বলা হয় রবি চৌধুরী। এই সূর্যটি, আমি গরিব মানুষ। কেমন আছে বলো? ভালো। প্রথমেই জয় বাংলা, বিজয় দিবসের সালাম জয় জানাচ্ছি বাংলা। তোমাদের সবাইকে। বিজয় দিবসের অনেক শুভেচ্ছা যারা আমাদের দেখছেন। আমার বয়স আসলে একদম কাছাকাছি। বিজয় আমাদের আমাদের আমার 46। বাংলাদেশের বয়স তো বলা ঠিক না, তবু বললাম। কেন বলা ঠিক না? আমি এটার এই বাংলাদেশি এই মানসিকতার ব্যাপারটা বুঝি না। বয়স কেন বলবো না? পৃথিবীতে যতদিন আছি সেটা তো মজার বিষয়। না, মেয়েরা তো একদম বলতে চায় না। কেন? এই এই বিষয়গুলো যাক, ভালো পাল্টাতে লাগছে হবে। বিজয়ের। এবং তুমি প্রথম গানটি গাইবে ৪৫। কোন গান? আমার লেখা, আমার সুর। আমি সবসময় তো নিজের গান গাইতে পছন্দ করি, তাই লেখা তো দেশের একটি গান করতে চাই। চল শুনি, তোমার লেখা তোমার সুর। ও পদ্মা মেঘনা যমুনা যে দেশেতে বয়ে যায় পদ্মা মেঘনা যমুনা, যে দেশেতে বয়ে যায় পদ্মা মেঘনা যমুনা, সে দেশ ছেড়ে মাগো কোথাও যাব না। যে দেশেতে বয়ে যায় পদ্মা মেঘনা যমুনা, যে দেশেতে বয়ে যায় পদ্মা মেঘনা যমুনা,
সে দেশ ছেড়ে মাগো কোথাও যাব না, সে দেশ ছেড়ে আমি কোথাও যাব না। যে দেশেতে ভোরের আলোয় পাখি গায় গান, শিশির ভেজা সবুজে জুড়াই মন প্রাণ। ও যে দেশেতে ভোরের আলোয় পাখি গায় গান, শিশির ভেজা সবুজে জুড়াই মন প্রাণ। এই মাটিতে জন্ম আমার, এই মাটিতে ঠিকানা, সে দেশ ছেড়ে আমি কোথাও যাব না, সে দেশ ছেড়ে আমি কোথাও যাব না। যে দেশেতে রবীন্দ্রনাথ, কবি নজরুল, হাসন লালনের গানে মন করে আকুল। ও যে দেশেতে রবীন্দ্রনাথ, কবি নজরুল, হাসন লালনের গানে মন করে আকুল। এই দেশেতে জন্ম মাগো, এই দেশেতে ঠিকানা, সে দেশ ছেড়ে আমি কোথাও যাব না, না না, সে দেশ ছেড়ে আমি কোথাও যাব না। যে দেশেতে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একই সাথে থাকি আমরা, দেশ আমাদের প্রাণ। ও যে দেশেতে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একই সাথে থাকি আমরা, দেশ আমাদের প্রাণ। এই দেশের মতো দেশ, এই দেশের মতো দেশ কোথাও পাবো না, সে দেশ ছেড়ে মাগো কোথাও যাব না। যে দেশেতে বয়ে যায় পদ্মা মেঘনা যমুনা, যে দেশেতে বয়ে যায় পদ্মা মেঘনা যমুনা, সে দেশ ছেড়ে আমি কোথাও যাব না, সে দেশ ছেড়ে আমি কোথাও যাব না, সে দেশ ছেড়ে মাগো কোথাও যাব না। ও পদ্মা মেঘনা যমুনা,
পদ্মা মেঘনা যমুনার কাছে চলে গিয়েছিলাম, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। আমরা আবার এই কাজটিও করি যে পদ্মা মেঘনা যমুনা যেন তার শরীরটা হারিয়ে ফেলে, হ্যাঁ, সেটাও একটা বিষয় দেখার জন্য, যে আমরা যেন পদ্মা মেঘনা যমুনার ভেতরে আমাদের ভূমিকে বাড়িয়ে না ভূমি দখলে যাই, এগুলাও খেয়াল করতে হবে আমাদের, তাই না? হ্যাঁ, এখন হ্যাঁ, থেকে হ্যাঁ। যখন তুমি এই গানটি লিখেছিলে তখন বোধহয় এই বিষয়গুলো অতটা আমরা জানতাম না, ভাবতাম পদ্মা মেঘনা যমুনা নিজের ইচ্ছেতেই হ্যাঁ। বয়ে চলেছে। একটি টেলিফোন আছে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন ভাই, কি নাম? ভালো আছেন আপু? হ্যাঁ, ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপু আমি চাঁদপুর থেকে বলছিলাম আর কি। আমি রবি আচ্ছা। ভাইয়ের খুব একটা দর্শক, মানে ছোটবেলা হইতে আমি রবি ভাইয়ের গান শুনে আসছি। এখন ভাইয়ের সাথে কথা বলবো। অবশ্যই বলুন। হ্যাঁ, হ্যাঁ। মানে নোয়াখালী, হ্যাঁ। চাঁদপুর। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ, ভালো। কেমন আছেন আপনি? ভাইয়া আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া আমি চাঁদপুর থেকে বলছিলাম, ফরদুস থানা আর কি আমার বাড়ি। হ্যাঁ, আমি ছোটবেলা হইতে আপনার গান শুনে আসছি ভাইয়া। এখন আজকে আপনার অনুষ্ঠানে দেখে আমি খুব আনন্দিত আর কি। থ্যাংক ইউ। জি। এখন ভাইয়া আমার ওই একটা গান, পুরানা গান আর কি, হুম। যদি একটু গাইছেন আজকে মনটা ভালো লাগছে আর কি। কোন গানটা? এই একটা মার গান আর কি। মার গানটা আমার এই মনে ছিল, এখন মনে ছিল না ভাই। আপনার দিকে তাকে আসলে আমি সব ভাষা হারিয়ে ফেলেছেন আমার দিকে তাকিয়ে। আচ্ছা আচ্ছা, বুঝছি। আরে, গানটার নাম হচ্ছে পুত্র এখন পয়সাওয়ালা মনে হয়। জি 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 ভাইয়া, জি 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 হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি ভাইয়া, জি। এই তো আপনার মন ভালো হয়ে গেল, আপনার মন ভালো কারণ হয়ে মার গেল। গান, মার গান এই একটা গান, মায়ের গান গেয়েছি, এবং এই গানটা কিন্তু একটা চলচ্চিত্র হয়ে গেছে। চলচ্চিত্রের নামই পুত্র এখন পয়সাওয়ালা। তো এটা কি গাইবে এখন? চলো। উনি বলেছেন। হ্যাঁ, চলো করি। চলো চলো, এই যে আপনার গান প্রস্তুত। ওকে, আপনার গানটাই করছি। গানের গীতিকার আমাদের শ্রদ্ধেয় কাজী মাজহারুল আনোয়ার। এই ফিল্মটা ডিরেকশন দিয়েছিলেন নার্গিস আক্তার। আর আমার মানে এই ছবির মাধ্যমে আমার চলচ্চিত্রে সুরকার হিসেবে সুরকার হিসেবে যোগদান। আশা, হ্যাঁ। এখানে আরেকটি গান আছে, এই গানটিও মনির খান গেয়েছেন আমার সুরে। ওই গানের একটি লাইন আগে করি। ঢাকা শহরে সবই আছে, নেই তো দুটো পা, যে পা ছুঁয়ে বলতে পারি তুমি আমার মা, আমার আদরিনী মা, আমার দরদিনী মা, আমার সোহাগিনী মা। তো আরেকটি গান হচ্ছে যেটা টাইটেল সং এই ছবির, পুত্র এখন পয়সাওয়ালা, বাড়ি যে তার ৩-৪ তালা, সব তালাতেই ঘর আছে, মায়ের নাই রে ঘর, বিয়ের পরে বউ আপন, মা এখন পর। আহা, আমরা যখন ছোট ছিলাম, এটা এখন বুঝতে পারি, এখন বাবা হয়েছি। মাথাতে রাখেনি পুত্র কোন তারে খাবে, মাটিতে রাখেনি পুত্র পিঁপড়ায় নিয়ে যাবে, অসুখ বিসুখ হলে পরে দুহাত তুলে চিৎকার করে, ওরে বিধি আমায় নিয়ে বাঁচাও তুমি তারে। সে মায়ের এখন আর নেয় না খবর, এই বাড়িটা মায়ের কাছে অন্ধকার কবর। একটু বাজা না ফ্লুটটা।
তালে না, জাস্ট বাজা। হ্যাঁ, তার আসতে মানা, যেতে মানা, বসতেও তার মানা। এই যুগেরই চলন বলন কিছুই নাই তার জানা। পুত্র বকে বউ বকে এত জ্বালা সয় না বুকে, অভিশাপের কথা তবু আনে না সে মুখে। এই বাড়িতে ঝিচাকরের কতই না আদর, হতভাগী মায়ের কোনো নেই যে কদর। টন্ডারা ডং 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 ডং। কিন্তু কি হওয়া উচিত? সব তালাতেই সবার আগে মায়ের হবে ঘর। মা ছাড়া পৃথিবীটা অন্ধকার কবর। মা ছাড়া পৃথিবীটা অন্ধকার কবর। একটি দুঃখের গান মনে পড়ে গেল মান্নাদের। পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো? ফিরে আর আসবে কি কখনো? হাসি আর লজ্জায় মাঝামাঝি সেই হাসি, তুমি আর হাসবে কি কখনো? ফিরে আর আসবে কি কখনো? ফিরে আর আসবে কি কখনো? সব তালাতেই ঘর আছে, মায়ের নাই রে ঘর। মা ছাড়া পৃথিবীটা অন্ধকার কবর। মা ছাড়া পৃথিবীটা অন্ধকার কবর। মা ছাড়া পৃথিবীটা অন্ধকার কবর। অনেক ধন্যবাদ। এত ভালো লাগছে, মানে লাগছে যে ব্রেকে যেতে ইচ্ছে করছে না, কিন্তু ফিরে যেতে হবে। আসবো, ফিরে আসবো। কথা দিচ্ছি। হ্যাঁ, পৌষের এই না, 11টা পর্যন্ত আমরা আছি। বেলায় আজ আমরা আবার ফিরছি ছোট্ট ব্রেকের পর। ফিরে এলাম। রবির কাছে গান শুনবো। কোন গান? এটা হচ্ছে 1995, অ্যালবামের নাম ছিল অন্তর থেকে বলছি। গীতিকার সৈয়দ আশিক মাহমুদ এবং সুরকার প্রয়াত প্রণব ঘোষ। প্রণবকে শ্রদ্ধা জানাচ্ছি। পৃথিবীকে চিনি আর তোমাকে চিনি, অন্য কিছু আমি চিনি না। জীবনে তোমাকে চাই, মরণের পর কি তা জানি না। জীবনে তোমাকে চাই, মরণের পর কি তা জানি না। পৃথিবীকে চিনি আর তোমাকে চিনি, অন্য কিছু আমি চিনি না। জীবনে তোমাকে চাই, মরণের পর কি তা জানি না। ও জীবনে তোমাকে চাই, মরণের পর কি তা জানি না।
তোমাকে সাথী করে দুঃখ পেলেও দুরন্ত সাহসে বেঁধে নেব বুক। ও তোমাকে সাথী করে দুঃখ পেলেও তারই মাঝে খুঁজে নেব সীমাহীন সুখ। চলার পথে ঝড় বৃষ্টি এলেও দুরন্ত সাহসে বেঁধে নেব বুক। তুমি ছাড়া জীবন ভাবতেও আমি পারি না, মরণের পর কি তা জানি না। জীবনে তোমাকে চাই, মরণের পর কি তা জানি না। তোমাকে ভালোবেসে নিঃস্ব হলেও হৃদয়ের বাগানে গোলাপ ফুটুক। হাসি মুখে সইব আঘাত দিলেও তোমারই জন্যে তবু হব উন্মুখ। তুমি পাশে থাকলে কোনো বাধা আমি মানি না, মরণের পর কি তা জানি না। জীবনে তোমাকে চাই, মরণের পর কি তা জানি না। পৃথিবীকে চিনি আর তোমাকে চিনি, অন্য কিছু আমি চিনি না। জীবনে তোমাকে চাই, মরণের পর কি তা জানি না। জীবনে তোমাকে চাই, মরণের পর কি তা জানি না। ও জীবনে আপনাদের চাই, মরণের পর কি তা জানি না। হ্যালো, হ্যালো সালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কে ঢুকে গেল? আপনি আপনার মোবাইল, আপনার টেলিভিশনের ভলিউমটা মিউট করতে হবে। হ্যালো ভাই সালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, লাইনটা কেটে গেছে। আচ্ছা, গানে চলে যাই। একদম ডিরেক্ট। হ্যাঁ, ওই একই অ্যালবামের গান। তোমার গানের সুর। পথযাত্রা কবে থেকে শুরু বাংলাদেশে? বাংলাদেশে তো আমার 30 বছর হয়ে গেছে। মানে তার মানে 1995 শুরু। Basically 85, 86, হ্যাঁ 85, কি বলছি, অঙ্কে খুব কাঁচা। এবার কোন গানটি, কার লেখা কার সুর তোমার? হ্যাঁ, এই গানটি লিখেছেন মিলন খান হুম, আর সুর প্রয়াত প্রণব ঘোষ। আচ্ছা, প্রণব দাস।
থেমে যাবে জীবন নদী, কাছে আসে মরণ যদি। সাদা কাফনে আমাকে জড়াতে পারবে, মাটির কবরে শোয়াতে পারবে, মন থেকে আমার স্মৃতি তুলতে পারবে না, আমাকে ভুলতে পারবে না। থেমে যাবে জীবন নদী, কাছে আসে মরণ যদি। ও থেমে যাবে জীবন নদী, কাছে আসে মরণ যদি। ও পারেতে যাব চলে, ফিরে যে কভু পাবে না। সাদা কাফনে আমাকে জড়াতে পারবে, মাটির কবরে শোয়াতে পারবে, মন থেকে আমার স্মৃতি তুলতে পারবে না, আমাকে ভুলতে পারবে না। খুঁজে পাবে অনেক সাথী, কেটে যাবে আধারে রাতি। খুঁজে পাবে অনেক সাথী, কেটে যাবে আধারে রাতি। দু নয়নে স্বপ্ন ছাড়া আমাকে যে দেখবে না, সাদা কাফনে আমাকে জড়াতে পারবে, মাটির কবরে শোয়াতে পারবে। ও মন থেকে আমার স্মৃতি তুলতে পারবে না, আমাকে ভুলতে পারবে না। সেই সময়টা তোমরা অনেক গান করছিলে, তাই না? আমার তো মানে সলো অ্যালবাম 62 62 ক্যাসেটের যুগ শুধু ক্যাসেট, আসলো তোমাদের, না? তোমাদেরকে আর দিয়ে সলো ডুয়েট মিলিয়ে 250 অ্যালবাম হবে আমার ওই সময়। মানে বেসিক্যালি তো আমরা মানে অডিওর মাধ্যমে গান কিন্তু তখন সৃষ্টি হচ্ছিল, তাই না? অনেক সুন্দর সুন্দর গান পেয়েছি, হ্যাঁ। যেমন আচ্ছা, একটি টেলিফোন নিয়ে নেই রবি। হ্যাঁ, শিওর শিওর। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এই যে ভাইয়া, না আপু আছে, আপুর সঙ্গে লাগছে আজকে। আমার এঠনি বসে আছেন তো, সরাসরি আসা যাবে না। হ্যাঁ, অনুমতি নিয়ে আসতে হবে। হ্যাঁ বলো। জি জি, আমি রবি ভাইয়ের সাথে কথা বলতে চাই। হ্যাঁ বলো। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, শান্তি বর্ষিত হোক। বলো। জি ভাইয়া, আমি জিয়াউর রহমান, নরসিংদী থেকে। হ্যাঁ বলো, রিকোয়েস্ট বলো। ভাইয়া, আমি আপনার অনেক বড় একজন ফ্যান। হ্যাঁ, বুঝলাম। আপনার গানগুলি আমার খুব ভালো লাগে। হুম, তো একটা গানের রিকোয়েস্ট আছে আর কি।
কোনটা বলো? দম ফুরাইলে রঙের জলসা যাবে শেষ হয়ে। আহা, আমার লেখা গান ছিল। হ্যাঁ, গান শুনবো, থাকুন। জিয়া ভাই, যতটুকু পারি করছি। ডিশার্প, হ্যাঁ। আসলে অমন হাসাইয়া অমন যেতে যাবি কান্দাইয়া, ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। আসলে অমন হাসাইয়া অমন যেতে যাবি কান্দাইয়া, দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। সৃষ্টিকর্তার হুকুমেতে যেতে হবে মাটির নিচেতে, সৃষ্টিকর্তার ইশারাতে যেতে হবে মাটির নিচেতে। ওরে চলবে না আর বাহাদুরি, চলবে না আর বাহাদুরি। দেখেছো কি ভাবিয়া, হাইরে দেখেছো কি ভাবিয়া, ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। আসলে অমন হাসাইয়া অমন যেতে যাবি কান্দাইয়া, ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। চমৎকার কম্পোজিশন। সে কবের বললে তুমি? 1975 না? না না না, এটা হচ্ছে 85 90 দশক। 90 দশকের। চমৎকার। একটি টেলিফোন আছে রবি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কথা বলুন। আমি একটু রবির সাথে কথা বলতে যাচ্ছি। জি বলুন। হ্যাঁ বলুন। রবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইয়া, আমি অনেক বড় একটা ফ্যান আপনার। আমি ঝিনাইদহ থেকে বলছি, সাগর মল্লিক। সাগর, হ্যাঁ। জি, আপনার একটা গান আমার খুবই ভালো লাগে, সেটা হলো আমার বন্ধুরা তোমার নাম লিখেছে খেয়াল লাগিনি।
এই যে গানটা যদি করতেন। হ্যাঁ, অনেক বেদনার গান। মানে কি গান? বন্ধুরা তোমার নাম দিয়েছে হুম, কাল নাগিনী। এটা আচ্ছা। এটা মঞ্চে আমি তো খুব এই করি, কাল স্টেজে। নাগিনীটা আমরা ব্রেকের পরে এসে এই কাল নাগিনীর পরিচয়টা জেনে নিব। যাচ্ছি ছোট ব্রেকে আমার গান থেকে। আপনারা থাকবেন সঙ্গে, মাই টিভির সঙ্গে। ব্রেক। আমার গানের রাত, আপনাদের রাত, গান শোনার রাত। আছেন রবি আমাদের সঙ্গে। এবং রবি, কোন গানটি এবার? কি জানি কি গানের অনুরোধ করছিল, ওটি পরের জন্য রাখো। কাল তোমার নাগিনী একটু জন্য। পরে করি। হ্যাঁ। আবার হ্যাঁ, কুমিল্লা থেকে আমার শ্বশুরও ফোন দিয়েছেন কাল নাগিনী গাওয়ার জন্য। আচ্ছা, তাহলে এটা দেখি, শ্বশুরমশাই অপেক্ষা করুন। একটা অপেক্ষা। হ্যাঁ, এখন যে গানটি করছি আমার জীবনের প্রথম লেখা, প্রথম সুর। আচ্ছা আচ্ছা। এবং এই গানটি ওই সময় 90 দশকে মানুষের যারা ব্যর্থ প্রেমিক হ্যাঁ, তাদের সবার ঘরে ঘরে এই গান বাজতো। তো তুমি কেন লিখেছিলে সেই ব্যর্থ প্রেমিকের গান? তুমি কি আমি তখন নিজেও ব্যর্থ হয়েছিলাম তাই। বয়স কত ছিল? ওই যে 17, সে বয়সে 18। ব্যর্থ হওয়াই ভালো। বেদনার সবটুকু আমাকে দিয়ে, একদম পুরোপুরি সব সুখ নিয়ে তুমি ফিরে যাও, তুমি সুখে থাকলে আমি সুখে থাকব, বলবো না ভালোবাসা দাও, ও হো হো, ও হো হো, বেদনার সবটুকু আমাকে দিয়ে সুখ নিয়ে তুমি ফিরে যাও। শয্যায় বসে বসে গুনব মরণের দিন, ভুল কি ভাঙবে না তোমার কোনো দিন, শয্যায় বসে বসে গুনব মরণের দিন, ভুল কি ভাঙবে না তোমার কোনো দিন, জানি চিরকাল বিমূঢ় হয়ে দুঃখই পেয়ে যাব, ও ও হো হো, ও হো হো।
থাকলে বলিও, কোনো কলি থাকলে তাকে ফুটতে দিও। ও মনের গোচরে কোনো কথা থাকলে বলিও, কোনো কলি থাকলে তাকে ফুটতে দিও। ভাবতে অবাক লাগে তুমি বদলে গেছো। ও ও হো হো। বেদনার সবটুকু আমাকে দিয়ে সুখ নিয়ে তুমি ফিরে যাও। তুমি সুখে থাকলে আমি সুখে থাকবো, বলবো না ভালোবাসা দাও। ও হো হো। পজিটিভ সাইড অফ তোমার সেই বেদনা প্রত্যাখ্যিত হওয়ার পর যেই গানটি সৃষ্টি হলো, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করছে কয়দিন তুমি বিছানার শয্যায় বসেছিলে, কত তাড়াতাড়ি তুমি উঠে গেলে সেটা জানতে ইচ্ছা করছে। আসলে এই গানটা হচ্ছে আমার মানে ঘুরে দাঁড়ানোর একটা গান। এই গানটা যখন বের হলো তখন রবি চৌধুরী ঘুরে দাঁড়ালো। এটাইতেই আমি এই রবি চৌধুরী কিন্তু আমি এই গানের মাধ্যমেই এই অ্যালবাম আচ্ছা। প্রেম দাও। আচ্ছা, তো ব্যথা না থাকলে কিন্তু আমার মনে হয় যে গায়ক হওয়া যায় না বা কবি হওয়া যায় না, এরকম একটা ব্যাপার। সবই থাকতে হ্যাঁ, হয়, হ্যাঁ। ব্যথা, বিরহ, আনন্দ, আনন্দ, বিরহ। সুখ, হ্যাঁ জীবনে যা যা অনুভূতি সৃষ্টিকর্তা আমাদের দিয়েছেন সব কয়টারই অভিজ্ঞতার প্রয়োজন মানে যারা আছে। ব্যর্থ প্রেমিক তখন ওদের সৃষ্টি। মানে প্রতিনিধিত্ব করছি আর কি হ্যাঁ। আমি, মনে হয় হ্যাঁ, ওদের ব্যর্থ- লিডার। ও আচ্ছা, তুমি ব্যর্থ প্রেমিক। আহা, কাল টেলিফোন নাগিনীর মতো আছে। গান আচ্ছা, লেখা। দেখি যিনি টেলিফোন করেছেন উনি কোনো আচ্ছা, সুরাহা আচ্ছা। দিতে পারেন নাকি তোমার এই ব্যর্থতার? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, জি আসসালামু আলাইকুম আপু। খোকন কে হ্যাঁ বলুন। হ্যালো আপু, জি। আমি রবি ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছি। জি জি, বলুন হ্যাঁ, বলুন বলুন। ভাই। জি রবি ভাই, আমি চিটং থেকে। আচ্ছা আচ্ছা, নাম জি, বলুন। আপনি তো আমাদের চিটং এর, আপনার একটা চিটং এর গান শুনতে চাই। আচ্ছা ওটা ওই চিটং এর ভাষায় বলেন তাহলে আমি বুঝবো হ্যাঁ, আপনি চিটং। চাটকাইয়া ভাষায় বলেন, নইলে কি করে ঠিক আছে, বুঝবো আপনি বাবা, চিটাগাং এর? ওই মেজবান্দিয়ান ওকে গান নাই। আচ্ছা আচ্ছা, জি আচ্ছা, জি, আচ্ছা। কেন ওনার না। ঠিক আছে। সাটগাইওয়ালারে বেগুনের সালাম, যারা সাটগাত দেখতে লাগবে না আরে মাই টিভিত ওনারা কেন শুনতে লাগবে না ভাই আর কেন জানাইন। এখন চিটং একটা হিট ডায়লগ আছে, হ্যাঁ ও ভাই কেন চলোর, মানে মানে কেমনে চলতেছো আর কি, কেনে চলর কেন চলোর ও ভাই। কেনে চলর। তো এটা একটা গান দিয়েছে মেজবানি, তো খেয়েছো না? হ্যাঁ হ্যাঁ ওই মেজবানি একটা গান ছিল, ওই হ্যাঁ। গানটা গাওয়ার জন্য বলেছে আমাকে। হ্যাঁ, গাইবি? চিটং একটা গান গেয়ে দিই, আমার গাওয়া চল একটা চল। খুব পপুলার গান। আমার সঙ্গে শাকিল আপা গেয়েছিলেন, শাকিলা জাফর। চল এখন তো শুনি। আমি একাই করছি, চল কারণ তুমি এটা পারবে না। খুব মেলোডি একটা সুর, আঞ্চলিক গান হলেও। হলজার ভিতর কাতি রে কমে তোমারে, সিনার লগে বাঁধি রে কমে তোমারে অন নাই রে।
কলজার ভিতর গাঁথি রাইকুমে তোমারে, কলজার ভিতর গাঁথি রাইকুমে তোমারে, সিনার লগে বান্ধি রাইকুমে তোমারে ও ননাই রে, সিনার লগে বান্ধি রাইকুম তোমারে ও ননাই রে, কলজার ভিতর গাঁথি রাইকুমে তোমারে, কলজার ভিতর গাঁথি রাইকুমে তোমারে। বাড়ি ঘরে থাকো রে তুই থাকো সংসারে, যতন করি রাখুম বন্ধু আই তোমারে, বাড়ি ঘরে থাকো রে তুই থাকো সংসারে, যতন করি রাখুম বন্ধু আই তোমারে। সুন্দর সুন্দর কিসা হইও, সুন্দর সুন্দর কিসা হইও নৌনায় কিও রে ও বন্ধুরে, কলজার ভিতর বুকের ভিতর, কলজার ভিতর গাঁথি রাইকুমে তোমারে, কলজার ভিতর বান্ধি রাইকুমে তোমারে। তুই হইলাই আর মধুর বাসি মনের আশা, তোরে সারা খন্ডে ফাইমে ভালোবাসা, ও তুই হইলাই আর মধুর বাসি মনের আশা, তোরে সারা খন্ডে ফাইমে ভালোবাসা। আর হনদিন যায় মাই, আর হনদিন যায় মাই তোমারে সারিয়া রে ও ননাই রে, কলজার ভিতর বুকের ভিতর, কলজার ভিতর বুকের ভিতর, কলজার ভিতর বুকের ভিতর, সিনার লগে বান্ধি রাখুম, সিনার লগে বুকের ভিতর বান্ধি রাখুম, সিনার লগে কলজার ভিতর, কলজার ভিতর, কলজার ভিতর, কলজার লগে, কলজার লগে, কলজার লগে, কলজার লগে শক্ত করে বাঁধি রাখুম তোমারে। কি চমৎকার! মানে এই গানগুলো না এত আমাদের আসলে সম্পদ, এক একটি সম্পদ। বড় ব্রেকে যাচ্ছি, কিন্তু ও আরো একটি গান আছে, এখনো ব্রেকে যাচ্ছি না। আর একটি গান আছে, হ্যাঁ, যেটা কি এই ধরনের গান হবে কি? যেটা তোমার ইচ্ছে। কাল নাগিনী হবে নাকি যেটা তোমার ইচ্ছে? হ্যাঁ, কাল নাগিনী হবে শ্বশুর মশাইয়ের জন্য নাকি? না, বড় ব্রেকের পরে কালনাগিনীটা গাই, বসে থাকুক। শ্বশুর মশাইকে অপেক্ষা করাচ্ছে। এবারের গানটি একটু ওই গানের পরে একটু অন্য মুডে চলে যাই। লিখেছেন লিটন অধিকারী রিন্টু, সুর প্রণব ঘোষ। এ তোমার মিথ্যে অভিযোগ আমার বিরুদ্ধে, কোনো প্রতারণা ছিল না আমার মনে,
আমার প্রেমে আমার মুখের কোনো শব্দে এ তোমার মিথ্যে অভিযোগ আমার বিরুদ্ধে কোনো প্রতারণা ছিল না আমার মনে আমার প্রেমে আমার মুখের কোনো শব্দে এ তোমার মিথ্যে অভিযোগ আমার বিরুদ্ধে যে ভুলের ঝড় বয়ে চলে জীবনে তুমি যে তারই কারণ যে ভুলের ঝড় বয়ে চলে জীবনে তুমি যে তারই কারণ নিজেকেই প্রশ্ন করে দেখো না একাকী তুমি নিস্তব্ধে ও তোমার মিথ্যে অভিযোগ আমার বিরুদ্ধে কি সুখের ঘর ভেঙে গেছো জীবনে করবে তুমি স্মরণ ও কি সুখের ঘর ভেঙে গেছো জীবনে করবে তুমি স্মরণ সহজেই জয়ী তুমি হবে না বিবেকেরই কোনো যুদ্ধে এ তোমার মিথ্যে অভিযোগ আমার বিরুদ্ধে কোনো প্রতারণা ছিল না আমার মনে আমার প্রেমে আমার মুখে কোনো শব্দে এ তোমার মিথ্যে অভিযোগ আমার বিরুদ্ধে কি যে চমৎকার লাগলো। দেখো প্রত্যেকটা সময়ের একটা মেলোডির ব্যাপার আছে না, তোমাদের সময়ের মেলোডির ব্যাপারটা ইটস ভেরি ডিফারেন্ট কিন্তু আবার হ্যাঁ এক এক সময়ের এক এক এই সময় তো আমাদের তো আসলে অটো টিউন নাই, টিউনের কোনো অটো টিউনের কোনো কামালও নাই, হ্যাঁ। ওরকম কোনো কাজও হ্যাঁ, হচ্ছে না হ্যাঁ। আমাদের, যা গাচ্ছি একদম র। এবং গান তো সেটাই আমার Auto-tune ইচ্ছে করে তো- যারা অটো টিউন নির্ভর গায়ক গায়িকা ওদেরকে ডেকে একটা রিয়েলিটি শো করি যে তোমরা একটু গাও আমরা শুনি। আসলে কম্পিটিশন অফ দ্য অটোটিউন সিঙ্গার্স, তাদের মধ্যে কে হ্যাঁ। সবচেয়ে কে অটোটিউন সবচেয়ে ভালো গায়, ব্যবহৃত হ্যাঁ। গান করে। একটি টেলিফোন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
কথা বলুন। আমি আব্দুল মোতালিব বলছিলাম। জি। হ্যাঁ মোতালিব ভাই। ভালো আছেন ভাই আমি তো আপনাকে একটা গান শুনেছি, আমি আমার প্রেম সার্থক, ঠিক আছে? হ্যাঁ আমার প্রেম প্রেম করছি আমি, আমার প্রেম সার্থক হয়েছে, কিন্তু এই একটা গান আমি আপনার মুখ থেকে শুনতে চাই ভাই। কোন? আপনার ভক্ত আমি। হ্যাঁ প্রেম করে সার্থক মানে আপনি প্রেম করেছেন নাকি করছেন জি জি না করবেন? আমি সার্থক হয়েছি, কইরা, ঠিক আছে? এই আলহামদুলিল্লাহ। গানটির দ্বারা প্রেম করে তো সার্থক কেউ হয় না। যে কোন আমি করছি, কোন গানটা কোন হ্যাঁ, গানটা আমি ছিল করছি। সেটা? হ্যাঁ, কোন গানটা ছিল আপনি যে প্রেম করে এই গানটা দিয়ে সার্থক হয়েছেন? আপনি একটা বলেন গান, আপনার মনে থেকে আমার প্রেমের একটা গান। ওটা আমাকে বলছেন? জি 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 না প্রেম জি। করে সার্থক আমি বুঝলাম না কথাটা কি আপনি সার্থক হয়েছেন না আমি হয়েছি? নাকি তোর ব্যর্থতার গল্প আমি শুনতে সার্থক শুনতে হয়েছি। কোন গান? আপনি হয়েছেন জি জি কোন গান শুনে? জি আপনার একটা আচ্ছা আচ্ছা আমি বুঝছি। আমার প্রেম দাও অ্যালবামটা যখন বের হয়েছিল তখন একটা হার্টের চিহ্ন ছিল, একটা এক পাশে আমার ছবি। তো যারা প্রেম করতে চাইতেন তারা এই অ্যালবামটা কিনে দিয়ে দিতেন। মানে প্রেম দাও অ্যালবামের নাম ছিল প্রেম দাও। তো একটা ছেলে একটা মেয়েকে দিলে যেটা হয়, আবার মেয়ে ছেলেকেও দিতে পারে। হ্যাঁ এবং এটা এভাবে মানে প্রেমটা ডিরেক্ট চিঠি না লেগে একটা অ্যালবাম দিয়ে দিল প্রেম দাও। তো এই প্রেম দাওয়ের এক লাইন শুনে, হ্যাঁ প্রেম প্রেম দাওয়ের এটার মুখটা প্রথম শুনি, গানটা হ্যাঁ, প্রথম গানটা হ্যাঁ মুখটা শুনতে পারবো, তারপর ব্রেকে যাব। রিমঝিম রিমঝিম বৃষ্টি যখন ঝরে রে, তোমার কথা শুধু মনে পড়ে রে। ঝিরি ঝিরি ফাগুন হাওয়া বহে রে, তোমার কথা শুধু মনে পড়ে রে। এই লগনে তুমি কোনখানে, এই লগনে তুমি কোনখানে বলো না। রিমঝিম রিমঝিম বৃষ্টি যখন ঝরে রে, তোমার কথা শুধু মনে পড়ে রে। ব্রেক। এবং ব্রেকের পর এই গানটি দিয়ে আবার রবি শুরু করবে। এই গানটি আমি পুরোটা শুনতে চাই, আপনারাও নিশ্চয় চান। অতএব এখন একটা টেনে ব্রেক, একটু লম্বা ব্রেক, আপনারা খেয়ে নিন, তারপরে এই গানটি শুনবো। ফিরে এসেছি আমরা আমার গানে মাই টিভিতে, এবং আমাদের সঙ্গে আছেন রবি চৌধুরী। রবি, এইবারের গানটির তুমি যেন আমাকে কি বলছিলে ছাদে খেতে খেতে, এই একটু সুন্দর একটি গান দিয়ে শুরু করতে চাই। শেষও করেছিলে সুন্দর গান দিয়েই? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এই গানটি আমার জন্য, এটা একটা গল্প আছে ছোট্ট। আমাদের ভারতের বিখ্যাত লেজেন্ডারি সিঙ্গার নচিকেতা, তো তার পাশে বসে আমি একটু লেখার চেষ্টা করছিলাম। টিউনটা আমার, আমি এরকম ভান করছিলাম যে এটা আমার লেখাটা হচ্ছে না। তো আমার একটা ছেলে দেখে, কি কি লিখছিস, ভুলভাল লিখছিস তুই কি, তাহলে তুমি একটু লিখে দাও। তখন দে কলমটা দে, লিখলো। নচিকেতা বাবু লিখলেন? হ্যাঁ, তার লেখা আমার সুর। সে কেন, সে কেন আসেনি, বাজা কিছু একটা কি, ভালো লাগছে হাতের ঝিল।
সে কেন আসেনি, দিন রজনী কাটেনি। এটা এই গানটি মিসেস অনির্বাণের রিকোয়েস্ট। সে কেন 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 আসেনি, দিন রজনী কাটেনি। বাজাও ঝরা পাতা স্মৃতি হয়ে ঝরা পাতা স্মৃতি হয়ে শুধু ঝরে যায়, বেদনার দীর্ঘশ্বাস জমাট হাওয়ায়। ঝরা পাতা স্মৃতি হয়ে শুধু ঝরে যায়, বেদনার দীর্ঘশ্বাস জমাট হাওয়ায়। কত পথ এলাম চলে, কত পথ এলাম চলে, কেউ তো ডাকেনি। সে কেন আসেনি, দিন রজনী কাটেনি। তার পথ চেয়ে চেয়ে দু চোখে আধার, বেদনা অতিথি হয়ে দুয়ারে আবার। তার পথ চেয়ে চেয়ে দু চোখে আধার, বেদনা অতিথি হয়ে দুয়ারে আবার। বুঝিয়াছি কেউ আমাকে, বুঝিয়াছি কেউ আমাকে ভালোবাসেনি, সে কেন আসেনি, দিন রজনী কাটেনি। অনেকের রিকোয়েস্ট আছে, ওই গানটা আমি এই লাইনের মধ্যে, এই গানের মধ্যে গাইতে চাই। ওরে বন্ধুরা তোমার নাম দিয়েছে কাল নাগিনী,
বিষের কাঁটা ছিল মনে, বিষের কাঁটা, বিষের কাঁটা ছিল মনে আগে বুঝিনি। আমার বন্ধুরা তোমার নাম দিয়েছে কাল নাগিনী, আমার বন্ধুরা তোমার নাম দিয়েছে কাল নাগিনী। একই অঙ্গে এত রূপ তোমায় দেখে জেনেছি, তোমায় যেদিন প্রথম আমি ভালোবেসেছি। ও একই অঙ্গে এত রূপ তোমায় দেখে জেনেছি, তোমায় যেদিন প্রথম আমি ভালোবেসেছি। ছলনাতে মেয়েরা সেরা, ছলনাতে মেয়েরা সেরা, তাদেরকে গুরু মানি। আমার বন্ধুরা তোমার নাম দিয়েছে কাল নাগিনী, আমার বন্ধুরা তোমার, আমার বন্ধুরা তোমার নাম দিয়েছে কাল নাগিনী। একটা প্রশ্ন, এভাবে কত জীবন নষ্ট তুমি করবে, আর তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন এইবার, আমার প্রশ্ন এইবার। ও এভাবে কত জীবন নষ্ট তুমি করবে, আর তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন এইবার, আমার প্রশ্ন এইবার। অন্যের ঘাড়ে দোষ দিয়ে যাও, অন্যের ঘাড়ে দোষ দিয়ে যাও, নিজে করে বেঈমানি। বন্ধুরা তোমার নাম দিয়েছে কাল নাগিনী, বন্ধুরা তোমার নাম দিয়েছে কাল নাগিনী। বিষের কাঁটা ছিল মনে, বিষের কাঁটা, বিষের কাঁটা ছিল মনে আগে বুঝিনি। ওরে বন্ধুরা তোমার নাম দিয়েছে কাল নাগিনী, সে কেন আসেনি, দিন রজনী কাটেনি। সে কেন, সে কেন, সে কেন, সে কেন, সে কেন আসে, সে কেন আসেনি, দিন রজনী কাটেনি, দিন রজনী, দিন রজনী, দিন রজনী কাটেনি। চমৎকার, অনেক ধন্যবাদ। একটি টেলিফোনও এসে গেছে রবি। হ্যালো হ্যালো, হ্যালো, আমি সুবীর নন্দী কথা বলছি। গলা শুনেই বুঝেছি দাদা। হ্যাঁ, বিজয় মাসের শুভেচ্ছা। বিজয় মাসের শুভেচ্ছা দাদা। হ্যাঁ হ্যাঁ, আমি আগে আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই। টেলিফোনে আমি পাঠিয়েছি। আজকে নাকি রে দাদা? হ্যাঁ সরাসরি বলতে শুভ পারিনি। জন্মদিন দাদা। সারা আমার গানের সমস্ত আমরা যারা জড়িত তাদের সবার পক্ষ থেকে তোমাকে শুভ জন্মদিন। অনেক দিন আমাদের মাঝে বেঁচে থাকেন আপনি।
আসলে জানিস আর আজকে অনেকদিন দাদা আমিও বলি যে, গাড়িতে আসতে অনেকদিন আসতে বলছি তোর যে গান আমাদেরকে শুনছিলাম। শোনাবেন। এই যে এটা ঠুমুরি শুনলাম। দাদা আপনার আশীর্বাদ থাকলে অবশ্যই। আপনাদের কি শুনে আবার? শুনেই তো আমি গাওয়া কি আবার? শিখেছি। কি সুন্দর বন্দিশ, বাপরে বাপরে বাপ। আবার এর সাথে আবার একটু লোকগানকে জড়িয়ে মেডলিটা খুবই ভালো লাগে। চমৎকার রবীন্দ্রনাথের মেডলি গান হয়েছে। সবসময় ভালো লাগে, আমার খুব প্রিয় মানুষ। আর সবচেয়ে ভালো লাগে তার পরিবেশনা, মিষ্টি মিষ্টি হাসি, খুব সুন্দর। এবং অনেকদিন পর গলাটা রবি দাদা আপনার গান কি শুনলাম, অনেকদিন মানে পর। চমৎকার আপনি ফ্লোয়িং আপনি একটা ফোন করে গলা। আমাদের প্রোগ্রামের মানটা অনেক বাড়িয়ে দিলেন দাদা। না 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 না, দাদা বাজার করে তেল খুবই সুন্দর, ভালো গান খুবই সুন্দর। শুনলেই দাদা করে। বৌদি ভালো আছে তো? সবাই ভালো আছে। আর এরপরে মোট যখন আসবে একটা সফট নাম্বার, সফট নাম্বার একদম শোনাবেন। আপনার জন্য প্লিজ। দাদা একটা বাই, একটা একদম। 2 লাইন গান করে দে তোর জন্মদিনের Okay. গান। হ্যাঁ, তোর জন্মদিনের 2 লাইন গান অনুরোধ। আমার এই মুহূর্তে একটা গান মনে পড়ছে, কার কোনটা বলুন তো? আমাদের বিশাল একজন শিল্পী নিহাজ মোহাম্মদ চৌধুরী। কার প্লিজ। আমরা আশা করি যে মা টিভির পর্দায় একদিন তাকে দেখবো। সত্যি হ্যাঁ গান নিয়াজ আছে ভাইকে না? দেখতে চাই। ওহ, আজ এই সুন্দর বৃষ্টি আচ্ছা, আমি ধরছি, কান্না আপনি লাইনে দেখে। থাকেন। হ্যাঁ মনে পড়লো তোমায়। আমি ধরছি। হ্যাঁ সেই লাকি আজ এই বৃষ্টির কান্না দেখে। দাদা দাদা গান আপনার। মনে পড়লো বিদায় দাদা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সবাই খুব ভালো থাকবো ভাই। সবাইকে খুব শুভেচ্ছা। তুমি ব্যথার অনেক শ্রদ্ধা। কাজল মেখে হ্যাঁ হ্যাঁ, লুকিয়েছিলে ওই মন। আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমার। অশ্রুভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেখে রাঙিয়েছিলে ওই মন। এবার সুবিধার একটা গান লাইন আমি গাইতে চাই। হ্যাঁ, সুবিতার জন্মদিনের শুভেচ্ছা। পুরোটা পারবো না হয়তো। এই হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার, তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার, তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। ওই কালো কেশ তুমি ছড়ালে যখন, মধুময় হলো ফুল সজ্জা, মধুময় হলো ফুল সজ্জা। ওগো এই রূপ দেখে দেখে মরতে পারি, তেমনি পারি যেন বাঁচতে, সে কথা তুমি যদি জানতে। ও কত যে তোমাকে
বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে। সে কথা তুমি যদি জানতে, কত যে সুবিধা আপনাকে বেসেছি ভালো, সে কথা যদি আপনি জানতেন। থ্যাংক ইউ সুবিধা। আমি পারি না পুরোপুরি, এই গানটা আমাকে একবার গাওয়ার জন্য রিকোয়েস্ট করেছিলেন যিনি সুরকার, আলী হোসেন ভাই শ্রদ্ধেয়। তা আমি গাওয়ার সাহস পাইনি, কারণ হচ্ছে সুবিধার গান আমি গাইব না, কারণ উনি এত ভালো গেয়েছেন, এটা এত সুন্দর করে আমি গাইতে পারবো না, সেই কারণে আমি গাইনি। তো আজকে গেয়ে দিলাম, যেহেতু সুবিধা ফোন দিয়েছেন। সুবিধাকে আর ভুল হলে ক্ষমার আবার চোখে আবার দেখবেন। আবার জন্মদিন, শুভ জন্মদিন জানাচ্ছি। এর পরের গানটিতে যাই আমরা, চল। একটু মেলোডির মধ্যে থাকি। এটা আমার একজন উস্তাদ আছেন পাকিস্তানের, উস্তাদ ফাজিল হোসেন, তার টিউন, এবং আমার আরেক প্রিয় গীতিকার সৈয়দ আমিনুল ইসলাম বেজান, উনি প্রয়াত। साकी की बारगाह में एक बार ले चलो, पीकर मैं भूल जाऊं मेरे यार ले चलो, साकी की बारगाह में एक बार ले चलो। साकी की बारगाह में एक बार ले चलो, पीकर मैं भूल जाऊं मेरे यार ले चलो, उसकी गली में फिर मुझे एक बार ले चलो। गम का तो एक शहर है, कहता है दिल जिसे, गम का तो एक शहर है, कहता है दिल जिसे, सीने में गौर से दिल दीदार ले चलो, पीकर मैं भूल जाऊं मेरे
गली में, उसकी गली में फिर मुझे एक बार ले चलो। जाते तुम्हें कादे की तरफ तुम तो बार जाते तुम्हें कादे की तरफ तुम तो बार जब जब तुम भी जाओ बार बार ले चलो। जब जब तुम जाओ बार बार ले चलो। पीकर मैं भूल जाऊं मेरे यार ले चलो। उसकी साकी की बारगाह में एक बार ले चलो। उसकी गली में फिर मुझे मेरे यार ले चलो। साकी की बार, साकी की बार, साकी की बारगाह में एक बार ले चलो। এই জাতীয় গান দারুণ মানায়। ব্রেক, আমি শুনতে থাকি ওদের রিহার্সালস। আপনারা আসুন ব্রেকের পর গান শুনতে রবি চৌধুরী আমার গানে মাই টিভিতে। ফিরে এসেছি আমরা শেষ পর্যায়ে এবং খুব খারাপ লাগছে আমার, কারণ এত মজা লাগছিল গান শুনতে। এরপরে আর ব্রেক নাই, ব্রেক নাই তো না, এরপরে একেবারে টোটাল ব্রেক। তাতে এই সময়টাতে তবে মাই টিভিকে অনেক ধন্যবাদ জানাই আমি। মানে টাইমিংটা খুব সুন্দর। হ্যাঁ, রাত জেগে গাইতে হচ্ছে না সত্যি। রাতে আমি ঘুমানো আমার ভালো সঙ্গী যারা কণ্ঠস্বরের আছেন, জন্য। আমার সঙ্গে আরো যারা শিল্পী আছেন, হ্যাঁ, ওই প্রথম দিক থেকে শুরু করি। অনির্বাণ আমার খুব পছন্দের, খুব ভালো বাজায়, খুব খুব মিষ্টি। হ্যাঁ, সবাই পছন্দের। এখানে মামুন সাথে আমার আজকে প্রথম। চমৎকার, ও তো আসছে, প্রায় আসছে এবং খুব ভালো শিখছে মামুন। আর ওদিকে সাকিবুল হাসান আর সাকিব ভালো। তপন গিটারে, ওর সাথে আমার প্রথম। আমার ক্লাব একটা প্রোগ্রামে দেখলাম ও বাজাচ্ছে ভালো, খুব ভালো। বললাম যে তুমি শিডিউল নাও, দিয়ে দিলাম। আরো কয়েকটা শিডিউল আছে ওর। হ্যাঁ, চমৎকার বাজায় ওরা, সবাই প্রায়শই আসে আমার গানে। আর আমার সঙ্গে আছেন আমাদের লিজেন্ডারি সিঙ্গার শম্পারেজা। আর যারা ক্যামেরায় আছেন, স্বপন প্রডিউসার, নবীন আছে, সাথী ভাই, হেড অফ প্রোগ্রামে যিনি আছেন মুন। সবার নাম তো বলা সম্ভব না, সবাইকে ধন্যবাদ। মাই টিভিকে ধন্যবাদ। আমার গজলের একটা অ্যালবাম বেরোচ্ছে, ওই অ্যালবাম থেকে একটি সৈয়দ আমিনুল ইসলাম বেজানের কথায় রবি চৌধুরীর টিউন। अब कोई मुझे समझाए,
करूं तो मैं क्या करूं। कोई दुख देने को आया, कोई दुख सहने को आया। कोई दुख देने को आया, कोई दुख सहने को आया। जो दुख सह कर खुश हो, जो दुख सह कर खुश हो, मैं उसके कतार में कोई दुख देने को आया, कोई दुख सहने को आया। जिसे मैं अपना समझ के दिल का सौदा किया, उसी ने मुझको मोड़ मोड़ पे रुसवा किया। जिसे मैं अपना समझ के दिल का सौदा किया, उसी ने मुझको मोड़ मोड़ पे रुसवा किया। अब कोई मुझे समझाए, करूं तो मैं क्या करूं, करूं तो मैं क्या करूं। कोई दुख देने को आया, कोई दुख सहने को आया। जहां में कोई मुझको समझने वाला नहीं, दिल में मेरे कोई बसने वाला नहीं। जहां में कोई मुझको समझने वाला नहीं, दिल में मेरे कोई बसने वाला नहीं। अब कोई मुझे समझाए, करूं तो मैं क्या करूं, करूं तो मैं क्या करूं।
कल चांदवी की रात थी। कल चांदवी की रात थी, कुछ ने कहा ये चाँद है, कुछ ने कहा चेहरा तेरा। कल चाँदवी की रात थी। এটা আমাদের সম্পাদকের রিকোয়েস্টে, যদিও আমার একটু নিচে হয়ে গেছে, একটু স্কেলটা চড়াই। হ্যাঁ, এফ করো। হ্যাঁ, हाँ। कुछ ने कहा ये चाँद है, कुछ ने कहा चेहरा तेरा। कल चाँदवी की रात थी, कल चाँदवी की रात थी। कुछ ने कहा ये चाँद है, कुछ ने कहा चेहरा तेरा। कल चाँदवी की रात थी। हम भी वही मौजूद थे, हमसे तो सब पूछा किए। हम भी वही मौजूद थे, हमसे तो सब पूछा किए। हम हंस दिए, हम चुप रहे, हम हंस दिए, हम चुप रहे। मंजूर था पर्दा तेरा। कल चाँदवी की रात थी, कल चाँदवी की रात थी। कुछ ने कहा ये चाँद है, कुछ ने कहा चेहरा तेरा। कल चाँदवी की रात थी। ला 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 ला। উল্টো ধরেছি উল্টো ধরেছি মাইক্রোফোন। এত সুন্দর গান শুনে এত ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটা টেলিফোন এসছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, বলুন কে বলছেন? হ্যাঁ আমি কোনা খান বলছিলাম, আপনার ছোট্ট একটা আপু। শুনতে হ্যাঁ, পাচ্ছি না। বলুন। হ্যালো, হ্যাঁ আপু, হ্যালো। হ্যাঁ এই যে কথা বলো, হ্যাঁ, বলুন। কথা বলো। রবি ভাইয়া কিছু দেওয়া যাবে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া কেমন আছেন? ভালো। আচ্ছা আমার একটা রিকোয়েস্ট ছিল আপনার কাছে গান শুনবার, যে আপনার অনেক পুরোনো একটা অ্যালবামের খুব বেশি মনে পড়ে তোমাকে, ভুল করে মনে পড়ে তোমাকে, এই গানটা যদি একটু এটা তুমি এক লাইন গাও, গাইতে পারো? গাও, গাও, গাও। লিখতে পারি না। গাও, গাও। বেশি মনে পড়ে তোমাকে, ভুল করে মনে পড়ে তোমাকে। বাহ বাহ বাহ, ভেরি গুড। আপনার শুনলে বেশি ভালো লাগবে ভাইয়া। হ্যাঁ শোনো হ্যাঁ তোমার জন্য করছি এক লাইন। হ্যাঁ, শোনো। এই গানটি নূর হোসেন হীরার লেখা, প্রয়াত প্রণব ঘোষের সুর। এটা আমাদের শ্রদ্ধেয় আরেক লিজেন্ডারি হানিফ সংকেত, তার ইত্যাদিতে প্রথম সলো গান আমার।
এই গানটা। খুব বেশি মনে পড়ে তোমাকে, ভুল করে মনে পড়ে তোমাকে, খুব বেশি মনে পড়ে তোমাকে, ভুল করে মনে পড়ে তোমাকে, হৃদয়টা শূন্য করে চলে গেছো বহু দূরে, ভুলতে পারি না তাই তোমাকে, খুব বেশি মনে পড়ে তোমাকে, ও ভুল করে মনে পড়ে তোমাকে। কত চেনা মুখ আমি দেখি প্রতিদিন, চোখেরই আড়াল হয়ে আছো বহুদিন, কত চেনা মুখ আমি দেখি প্রতিদিন, চোখেরই আড়াল হয়ে আছো বহুদিন, হয়তো এখন তুমি ভুলে গেছো আমাকে, ভুলতে পারি না তাই তোমাকে, খুব বেশি মনে পড়ে তোমাকে, ও ভুল করে মনে পড়ে তোমাকে, খুব বেশি মনে পড়ে তোমাকে। কি চমৎকার। এক্ষুনি আরেকটা গানে চলে যাই, কারণ হাতে বেশি সময় নেই, যত বেশি গান শুনতে পাই। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, এই অবস্থা? আর দুটো গান বা হাতে আছে। আর দুটো? হ্যাঁ, তাড়াতাড়ি আরেকটা গান শুনি। লোভ সামলাতে পারছি না, এত চমৎকার গান। সাকিবের একটা রিকোয়েস্ট আছে, এটা বিশেষ করে মঞ্চের গান, স্টেজে বেশি গাওয়া হয়। খুব রোমান্টিক গান। আমি লক্ষ জনতার মঞ্চে দাঁড়িয়ে বলতে পারি তুমি আমার, তোমার জন্য পাড়ি দেব সাগর পাহাড়, তুমি আমার, আমি তোমার জন্য হব জীবন, হতে পারি সন্ন্যাসী বারে বার, তুমি আমার। লক্ষ জনতার মঞ্চে দাঁড়িয়ে বলতে পারি তুমি আমার। তোমার জন্য আমি তোমার জন্য হাসি মুখে বাসি নেব, মেনে নেব মৃত্যুদণ্ড, তবু যেন কেউ আমাকে বলতে না পারে প্রেমিক রূপী কোনো ভণ্ড।
ডেংডারা 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 ডা। আমি তোমার জন্য, আমি তোমার জন্য, আমি তোমার জন্য হাসি মুখে বাসি নেব, মেরে নেব মৃত্যুদণ্ড। তবুও যেন কেউ আমাকে বলতে না পারে প্রেমিক রূপী কোনো ভণ্ড। আমি তোমার জন্য, আমি তোমার জন্য, আমি তোমার জন্য, আমি তোমার জন্য ছন্ন ছাড়া হতে পারি বারে বার। তুমি আমার লক্ষ জনতা, লক্ষ জনতার মঞ্চে দাঁড়িয়ে বলতে পারি তুমি আমার। এটা এই গানটা লেখা হচ্ছে কবির বকুলের, টিউনটা আমার। তো এই আরেকটা গান আছে একই রিদমের উপরে, তোমাকে বেশি ভালোবাসার দায়ে সর্বনাশের কোড়াল মেরেছি দুপায়ে। তোমাকে বেশি ভালোবাসার দায়ে সর্বনাশের কোড়াল মেরেছি দুপায়ে। আমি যদি ডাইনে বলি তুমি চলো বায়ে, আমি যদি ডাইনে বলি তুমি চলো বায়ে। ও তোমাকে বেশি ভালোবাসার দায়ে সর্বনাশের কুড়াল মেরেছি দুপায়ে। কি মজার, হোয়াট আ ভার্সেটাইল সিঙ্গার। সব গাইতে হবে না, এবং পারতেও হবে। অনেক টাকা তুমি দিয়ে পারো, দিয়েছেন গাইতে, তাই না? বিনোদন দিতে না বলে সবাই সব গাইতে পারে না, জানো? আমি পারি না, চেষ্টা হ্যাঁ? করি নাই, জানি না। আমার শেষ গানে যাব। তুমি তাই গান শুনতে চাই। হ্যাঁ, আমি এখন বিদায় নেব, তারপর তোমার শেষ সজনী। গানে যাব। হ্যাঁ আমি জানি আমাদের মাই টিভির স্পেশাল রিকোয়েস্ট হ্যাঁ সজনী গানটি দিয়ে শেষ করতে চাই। হ্যাঁ, আচ্ছা আমি বিদায় নিয়ে নেই তাহলে। শিওর। বলতে পারতাম বিদায়, কিন্তু বলতে ইচ্ছে করছে। এই কিছুদিন আগে আমাদের মেয়র সাহেব আনিসুল হক, আমার খুবই স্নেহের ভাই, তিনি একটি চমৎকার আয়োজন করলেন শিল্পীর পাশে ফাউন্ডেশন, এবং সেখানে কে করেছেন আমি একটু জানতে আনিস চাই। ভাই, আনিসুল আমাদের আনিসুল মেয়র হক, সাহেব, হ্যাঁ মেয়র আমাদের সাহেব। মেয়র সাহেব, হ্যাঁ মেয়র সাহেবকে আমার এবং পক্ষ থেকে অনেক ধন্যবাদ সেই জানাচ্ছি। চমৎকার এই উনি মেয়র হওয়ার আগে ব্যবস্থাটা, আমাদের খুবই প্রিয় মানুষ, প্রিয় মানুষ, এখনো এবং আছেন, এখন প্রতি আগামী তো থাকবেন হ্যাঁ ইনশাআল্লাহ। তিনিও একজন শিল্পী, দীর্ঘায়ু কামনা করছি। আমাদেরই শিল্পী, শিল্পী জগতেরই একজন মানুষ হিসেবে তিনি যে কাজগুলো করে যাচ্ছেন তা আমাদেরকে গর্বিত করছে, এবং শিল্পীর পাশে ফাউন্ডেশনের পাশে আমরা সবাই আছি, এটুকুন মেসেজ আমরা সবাই আজকে আমাদের তরফ থেকে মেয়র আনিসুল হককে দিচ্ছি। এবং আবারও স্যালুট, সালাম, শুভেচ্ছা বিজয় দিবসের, বিজয় শেষ শুভেচ্ছা। গান বিজয়ের শুভেচ্ছা। এবং এই অনুষ্ঠানটি আগামীকাল, অর্থাৎ শুক্রবার, আগামীকাল শুক্রবার দুপুর 3টে পুনঃপ্রচারিত হবে। অবশ্যই আবার উপভোগ করবেন। শেষ তখন গানটি আমরা দেখবো আর কি। হ্যাঁ, সবাই আমাকে তো আমি দেখে। দেখছি না, তখন দেখবো। হ্যাঁ। শেষ গানটি কি ওকে, গান? শেষ গান। এই গানটির একটি গল্প আছে। উনি ছিলেন বিভাগীয় কমিশনার চট্টগ্রামের, আমি তো চট্টগ্রামেরই ছেলে। তো উনি বেসিক্যালি কবিতা লেখেন, মুবাইদুল ইসলাম সাহেব। তা আমাকে গান লিখে দেখালেন যে আমি একটু গান লিখতে চাই, আপনি শুরু করতে পারবেন? তো তার বাংলাতে বসে এই গানটা আমি শুরু করেছিলাম। এই গানটি অনেকে পছন্দ করেন। ও সজনী, ও সজনী, রজনীকে যেতে দিও না, বিজনের এই অবকাশ হাতে ঝিলের ওই নীল আকাশ, বিজনের এই অবকাশ তারা ভরা ওই নীল আকাশ, মনকে রাঙিয়ে
তোলো না তোলো না, রজনীকে যেতে দিও না। ও সজনী রজনীকে যেতে দিও না, রজনীকে 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 যেতে দিও না। ও সজনী ও সজনী রজনীকে 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 যেতে দিও না। তবে বাঁধন প্রিয়া সিক্ত করেছি হিয়া, তব বাঁধন প্রিয়া সিক্ত করেছি হিয়া। রাত যত গভীর হবে এ বাঁধন মধুর হবে, রাত যত গভীর হবে এ বাঁধন মধুর হবে। নিশিকে পোহাতে দিও না দিও না, রজনীকে 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 যেতে দিও না। ও সজনী ও সজনী রজনীকে 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 যেতে দিও না। এ লগন তোমার আমার, এ লগন ভালোবাসা, মিলনের এই তো সময়, দূরে রবে না নিশ্চয়। মিলনের এই তো সময়, দূরে রবে না নিশ্চয়। দুজনে হারাবো, চলো না চলো না, রজনীকে যেতে দিও না। ও সজনী ও সজনী 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 রজনীকে যেতে দিও না। ও সজনী বিজনের এই অবকাশ, তারা ভরা ওই নীল আকাশ, মনকে রাঙিয়ে তোলো না তোলো না, রজনীকে যেতে দিও না। ও সজনী ও সজনী ও সজনী রজনীকে 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 যেতে দিও না। ও সজনী রজনীকে যেতে দিও।